নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি খুব ভালো আছেন। আমি তো বলবই, কারণ আমি বলতে চাই। আপনিও তেমন, চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কেউ আপনাকে কোনো একটি কাজ করতে বলছে, কিন্তু আপনি সেই কাজটি করতে চাইছেন না, কিংবা আপনার সময় নেই? আপনি শুধুমাত্র সেই মানুষটিকে খুশি রাখতে বা তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এই ভয়ে আপনি কাজটি করতে হ্যাঁ বলে দিয়েছেন, কিন্তু পরে আপনি আফসোস করছেন যে ধুর, আমি শুধু শুধু সময় নষ্ট করলাম বা কষ্ট করলাম। এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে। আমরা মানুষকে না বলতে পারি না। না বলার যে দক্ষতা, সেটা আমাদের অনেকেরই নেই। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই যে না বলার অভ্যাস, এটা কেন নিজের ভালোর জন্য অত্যন্ত জরুরি একটা দক্ষতা। জরুরি দক্ষতা। কেন আমরা অন্যকে কোনো কাজে না বলতে পারি না? এটা মূলত আমাদের একটা মানসিক দুর্বলতা। আমরা মানুষকে সহজে না বলতে পারি না। কারণ যদি চিহ্নিত করি, এক, যে অন্যকে খুশি রাখার প্রবণতা। আমাদের প্রত্যেকেরই অন্যকে খুশি রাখার একটা প্রবণতা আছে, কিন্তু সেটা যদি হয় ক্ষতির কারণ বা অপ্রয়োজনীয় কাজে হ্যাঁ বলা, তাহলে এটা সমস্যা। যেমন হতে পারে যে আপনাকে কেউ আপনার ক্ষতিকর এমন কাজে ডাকছে, আপনি ভাবছেন যে আপনি তাকে না করলে সে কষ্ট পাবে বা আপনাকে খারাপ ভাববে, আপনি হাঁ করে দিয়েছেন। এরকম অন্যকে খুশি রাখার প্রবণতায় আমরা এই না করতে পারি না। আবার দ্বন্দ্ব এড়ানোর চেষ্টা। আমাদের অনেকেই আমরা অযথা তর্ক বা বিবাদ পছন্দ করি না। এজন্য আমরা খুব সহজে রাজি হয়ে যাই। শুরুতে হয়তো দ্বন্দ্ব এড়ানোর জন্য রাজি হলাম, কিন্তু এমন কাজে আমরা হ্যাঁ বললাম বা সঙ্গ দিলাম, পরে সেই কাজের জন্য আমরা দীর্ঘমেয়াদী বিপদে পড়ে গেলাম। আবার অনেকে সুযোগ হারানোর ভয়ে হ্যাঁ বলেন। অনেকে হয়তো ভাবেন যে না বললে যদি সুযোগটা হাতছাড়া হয়ে যায়। আবার অনেকে সম্মানহানির ভয়, যেমন এই ছোট ছোট ছেলেমেয়েরা যখন সিগারেটের অভ্যাসটা হয়, বন্ধুরা হয়তো ডাকলো, এই সিগারেট ধরানোর জন্য ডাকলো, তো সেই সময় সে যদি না বলে, বন্ধুরা হয়তো তাকে বলে যে ছোট খোকা, বড় হবে কবে। এই যে একটা বিষয়, সে ভাবে যে না বললে বোধহয় সম্মান চলে যাবে। এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা এই নেশা দ্রব্যে আসক্ত হয়। এই যে যেটাকে আমরা সম্মানহানি ভাবছি, সেটা যে আমাদের ক্ষতির কারণ আমরা বুঝতে পারি না, আমরা না বলতে পারি না। কিন্তু এই যে এই অভ্যাসগুলো, এই যে না বলতে না পারার যে অভ্যাসগুলো, এগুলো দীর্ঘমেয়াদে আমাদের এই ভেতরের যে শক্তিশালী মানসিক ব্যক্তিত্ব, এটা গঠনে বাধা দেয়। তাই এই না বলতে পারাটা, এর গুরুত্ব অনুধাবন করাটা খুব জরুরি। যেমন আমাদের এই না বলতে পারাটা কী করে দেখেন, আত্মসম্মান রক্ষা করা, আমাদের আত্মসম্মানকে রক্ষা করে। যখন আমরা নিজের ইচ্ছের বিরুদ্ধে আমরা অন্যের কোনো প্রস্তাবে রাজি হই, তখন কি হয় যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনকে, নিজেকে অসম্মান করি। আপনি কাউকে না বলতে পারেন, অপ্রয়োজনে না বলতে পারেন, তার মানে আপনি আপনার নিজেকে সম্মান জানানোর প্রথম ধাপটি সম্পন্ন করতে পেরেছেন। আপনি সম্মান জানাতে পেরেছেন, এবং এই যে আপনি নিজেকে তখন বার্তা দিতে পেরেছেন যে আপনার সময়, আপনার কষ্ট এবং আপনার শক্তি, ইচ্ছে, এগুলোর মূল্য আছে। তারপর
মানসিক চাপ ও ক্লান্তি কমানো। আপনি কখনোই সবার অনুরোধকে হ্যাঁ বলতে পারবেন না, এবং যদি সেটা করতে থাকেন, সবার অনুরোধে হ্যাঁ বলতে থাকেন, তাহলে যেটা হবে, খুব দ্রুত আপনার নিজের মানসিক শক্তি আর শারীরিক শক্তি এটা ফুরিয়ে যেতে থাকবে। এবং এই যখন আপনি সারাক্ষণ এই হ্যাঁ বলতে থাকবেন, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করবেন, আপনি কি করবেন যে সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। এজন্য এই বার্ন আউট বা এই ক্লান্তিকর যে অতিরিক্ত ক্লান্তি, এটাকে দূর করার জন্য এই না বলতে পারার অভ্যাসটা তৈরি করা উচিত। নিজের অগ্রাধিকার ঠিক করা খুব জরুরি। এই যে সব কিছুর প্রতি যে আমাদের একটা আগ্রহ, এটা আমাদের প্রত্যেকের আছে, যে আমাদের নিজেদের একটা লক্ষ্য বা একটা অগ্রাধিকার, এই জিনিসটা আমাদের আছে। এখন আমরা যদি আমরা আমাদের এই লক্ষ্য এবং এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা না করতে পারি অন্যকে। আর আমরা যদি এই অপ্রয়োজনীয় কাজে না করতে পারি, তাহলে যেটা হয় যে নিজের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, সেই সময়টায় আমরা আমাদের কি করতে পারি, যে আমাদের যে সময় শক্তি, এটা আমরা আমাদের পরিবার বা আমাদের স্বপ্ন পূরণে কিংবা আমাদের ব্যক্তিগত উন্নতিতে আমরা ব্যয় করতে পারি। তারপর স্বাস্থ্যকর সম্পর্ক তৈরিতেও এই না বলতে পারাটা খুব জরুরি। আমরা অনেক সময় ভাবি যে কাউকে যদি আমরা না করি, তাহলে বোধহয় তার সাথে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। যেমন আত্মীয় স্বজন, পরিচিত বন্ধুবান্ধব হয়তো টাকা ধার চাইলো, আমরা চিন্তা করি না করব, তাহলে কি তার সাথে সম্পর্কটা আমাদের থাকবে? কিন্তু বাস্তবতাটা দেখা যায় তার উল্টো, হয়তো ধার দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিংবা আপনি এভাবে একবার ভাবুন যে সম্পর্কটা শুধুমাত্র হাঁ বলার উপর নির্ভর করে, সেটি কি আসলে কোনো সুস্থ সম্পর্ক? কোনো সম্পর্কের ভিত্তিই হচ্ছে সততা আর স্বচ্ছতা। তাই আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো বিনয়ের সাথে জানাই কাউকে, সে তখন আমাদেরকে আরও বেশি সম্মান করবে এবং আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত আর খাঁটি হবে। কিভাবে আমরা বিনয়ের সাথে এই না বলাটা অভ্যাস করতে পারি, সেটা চলুন একটু দেখি। আমরা কি করতে পারি, এই যে না বলাটা, এটা মোটেও অভদ্রতা বা স্বার্থপরতা নয়। তাই এই অভ্যাসটা আমরা কিভাবে গড়ে তুলতে পারি, আমরা কি করতে পারি, সরাসরি কিন্তু বিনয়ের সাথে বলতে পারি। সেটা কিভাবে, দুঃখিত, আমি এই কাজটি এখন করতে পারবো না, এভাবে বলতে পারি। আবার আমরা তাকে সংক্ষিপ্ত কারণও জানাতে পারি। হয়তো তাকে বলতে পারি যে এই সময়টায় আমার অন্য আরেকটি কাজ আছে, আমি করতে পারবো না, দুঃখিত। আবার আমরা হয়তো তাকে বিকল্প কোনো প্রস্তাব দিতে পারি। এভাবে বলতে পারি যে আমি পারবো না, কিন্তু আমি আমার বদলে কাউকে পাঠাতে পারবো, বা আজকে পারবো না, অন্য একদিন পারবো। আবার আপনি কি করতে পারেন, তাকে সরাসরি আপনার অনুভূতিটা প্রকাশ করুন। আপনি তাকে বলুন যে এই কাজটি করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। মনে রাখবেন, এই না শব্দটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্য, যেটি বলার জন্য অত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। মোট কথা, এই না বলতে পারাটা, এটা হলো আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তির প্রকাশ, যা আপনাকে আপনার জীবনের চালকের আসনে বসাতে সাহায্য করে। এই যে অন্যের প্রতি আমরা সহানুভূতিশীল হই, এটা অবশ্যই একটি ভালো গুণ, কিন্তু সেই সাথে নিজের প্রতি সদয় হওয়াটাও অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা আমাদের সীমানাটাকে নির্ধারণ করি। আর এই আমাদের যে অপ্রয়োজনীয় যে নাগুলো আছে, অর্থাৎ নিজের ক্ষতি হয়,
নিজের বিপদ হয় বা সময় নষ্ট হয় এমন অপ্রয়োজনীয় যে না আছে সেই না বলার অভ্যাস গড়ে তুলি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর সাথে থাকার জন্যে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে হয়তো অন্য কারোর এটা কাজে লাগতে পারে। কারণ আমাদের প্রত্যেকের জীবনেই এই না বলার অভ্যাস এবং এই দক্ষতা অত্যন্ত জরুরি। আবারও কথা হবে অন্য কোনো অনুভব নিয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।